চিকেন আমরা কম বেশি খুবই পছন্দ করি। মেনলি আমি তো চিকেন খেতে ভীষণ পছন্দ করি, তবে সেটা সপ্তাহ সানডেতে হলে অনেক দিন অপেক্ষা করে থাকতে হয় কবে চিকেন খাবো। তাই আমরা এখন প্রায়ই সপ্তাহের মাঝখানে যে কোনো স্পেশাল দিনেই চিকেন রান্না করি। তবে এরকম চিকেন বানিয়ে নিলে কেমন হবে বলুন। নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। এবার চিকেনটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে চিকেন রান্না করলে তার স্বাদ যে কী হয় সে তো বলার মতো নয়। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আর এই লাল লাল করে আলু ভাজলে মাংসর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। একে একে আমার আলুটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি। সেটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম খুব সুন্দরভাবে নরম হলেই তবেই তো মাংস রান্না করতে তাড়াতাড়ি হবে। এবার আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখানে আমি মাংসের পরিমাণ নিয়েছি 800 গ্রাম। 800 গ্রাম মাংসটাকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। সেটাকেও এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে মাংসর কালার চেঞ্জ হতে শুরু করলেই তবেই মাংসর মধ্যে প্রত্যেকটা মশলা দেওয়া শুরু করবে। এবার মাংস কালারটা খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা রসুনের মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ততক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেব একটু গরম মশলা আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। তারপর চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখবেন চিকেন থেকে কত সুন্দর একটা তেল বলুন আর চিকেনের জল বলুন বেরিয়ে কত সুন্দর একটা কালার এসেছে। এবার আবারও ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। এখানে আমি বড় সাইজের একটাই টমেটো দিয়েছি। এবার টমেটোটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটাকেও এবার মিশিয়ে নেওয়ার পালা। এগুলো সবই মাংসর সাথে মিশিয়ে নিলে বেশ ভীষণ টেস্টি খেতে হয়। আপনারা হয়তো ঝোলেতেও দিতে পারেন, তবে আমার মনে হয় ঝোলের থেকে মাংস কষার সময় দিলে বেশ ভালো টেস্টি হয়। এবার ওখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। আর দেখুন এখনই কত সুন্দর কালার এসে গেছে, আর মনে তো হচ্ছে খেতে ভীষণ টেস্টি হয়েছে। এবার চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে এবারে আমি খুলে নেব। দেখুন আমার পুরো মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এবার আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়েই এবারে আমি নামিয়ে নেব। আর উপর থেকে কোনো মশলা দেওয়ারই দরকার নেই, যেহেতু আমি আগে থেকে গরম মশলা দিয়েছিলাম। এবার আমার নামানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।